আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, খুবই অসুস্থ, তো আমার সবজির প্রজেক্টের ভিডিও করা হয় নাই এর আগে। তো আজকে বেগুনের চারা লাগাবো। এখন আবার দিনের শেষ প্রান্তে আবার ঠান্ডা ভর করতেছে, তবু আমরা লাগাবো এই বেগুনের চারা। এটা হচ্ছে প্রীতম জাতের, মালিক সিডের প্রীতম জাতের বেগুনের চারা। খুবই সুস্থ সবল দেখেন। তো আমরা নিজস্বভাবে চারা উৎপন্ন করি। আপনারা যারা চারা নিতে চান, আমাদের কাছে কিন্তু অসংখ্য চারা রয়েছে। তো আমার জমিতে বিভিন্ন ধরনের সবজি লাগাবো, এর মধ্যে বেগুন হচ্ছে একটা। তো এখান থেকে কিছু বেগুনের চারা নিয়ে যাব। তো খুবই সুস্থ সবল হয়েছে কিন্তু চারাগুলো দেখেন, একেবারে সুস্থ সবল রোগমুক্ত চারা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেগুনের চারা নিতে পারেন। আমাদের কাছে এখন প্রীতম জাতেরটাই অ্যাভেলেবল আছে। পরবর্তীতে আরও অন্য জাতও পাবেন, পার্পল কিং পাবেন, প্রীতম পাবেন, গ্রিন সফট পাবেন। সব ধরনের বেগুনের চারাই পরবর্তীতে পাবেন, আমরা ফেলছি। এখন এখান থেকে বেশ কিছু চারা আমি নিয়ে যাব। দেখেন সবগুলা চারা একেবারে সুস্থ সবল। তো দর্শক, অল্প পরিমাণে বেগুনের চারা নিলাম। তো সব কিছুই লাগাতে হবে, সমন্বিত আর কি চাষাবাদ করব, সবাই দোয়া করবেন। তো এগুলো নিয়ে যাচ্ছি আমার ক্ষেতে। ক্ষেত প্রস্তুত হয়ে গেছে, তো ক্ষেতে এখন এগুলো লাগাবো। তো দর্শক, এখন যেই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রজেক্ট। তো এখানে বিভিন্ন অংশে বিভক্ত করেছি। এক একটি অংশে আমি এক এক রকম সবজি লাগাবো। তো আজকে আমি বেগুন লাগাবো। বেগুনের জন্য ওই পাশে জায়গা সিলেক্ট করেছি। দিনের 2/3 রোদ পড়ে এখানে, তো সেই রকম জায়গায় আর কি এই বেগুনটা লাগাবো। তো আমরা চারা থেকে চারার দূরত্ব দিব 2 ফিট পরিমাণ, আর সারি থেকে সারির দূরত্ব 2 ফিট দিব। স্কোয়ার আকারে লাগাবো যাতে একটু সুন্দর দেখা যায়, যেহেতু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে একটা গাছের ভালো রকম জায়গার উপর প্রয়োজন। তো আমি 2 ফিট দূরত্ব দিচ্ছি যাতে করে ভালোভাবে হয় আর কি। দাড়ি দিয়ে ফেলি। তো এখন দাড়ি দিচ্ছি। তো সুতাটা নিয়ে দিলে হয়তো আরো সুন্দর দেখা যেত, মাপও একেবারে একুরেট হতো, কিন্তু অত সময় নেই এখন। বিসমিল্লাহির রহমানির রাহিম। তো প্রথম চারা রোপণ করতেছি। তো এগুলো কোকোপিটের চারা হয়, জমির সাথে খুব জলদি অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখেন, সম্পূর্ণ শিকড়যুক্ত। শিকড় কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। তো খুব দ্রুতই এই জমির সাথে মানিয়ে নিবে চারাগুলো।
দর্শক, আমাদের খণ্ডিত অংশের একটি অংশ বেগুনের চারা দ্বারা পূরণ করলাম। দেখতে পাচ্ছেন, এই একটি অংশ বেগুনের চারা দ্বারা পূরণ করলাম, আর অন্যান্য অংশ অন্য চারা দ্বারা পূরণ করব। তো বিভিন্ন ধরনের এই চারা দিয়ে আমি এই পুরো 10% ভরাট করব। তো সবাই দোয়া করবেন যাতে সাকসেসফুল হতে পারি। আপনাদের কাছে এটাই আশা, আর আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। বেশি বান্ধব না।